নমস্কার বন্ধুরা, এখন চলছে পৌষ পার্বণ, তাই আমি সেই উপলক্ষে আগে একটা পাটিসাপটার পিঠে দেখিয়েছিলাম। আজকে আমি দেখাচ্ছি নতুন আর একটি পিঠে, বকুল পিঠে। চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এই যে কড়াইয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম, যাতে গুড়টা দেব এবং গুড়টা গলে যাবে। এই খেজুর গুড়, এটা একটা টিপস। এই এক বাটি নারকেল কুড়ানো, এই যে এটা আমি গোকুল পিঠের পুরটা বানিয়ে নিচ্ছি, তার জন্য এতে খেজুর গুড় দিয়েছি। খেজুর গুড়টা দিলে গোকুল পিঠের টেস্টটা অনেকটা বেড়ে যায়। এটা হলো খোয়া ক্ষীর, এটা আমি বাড়িতেই বানিয়েছি। দুধ এবং ঘি দিয়ে এই খোয়া ক্ষীরটা আমি বানিয়েছি। এটা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই রেসিপিটা পরে দিয়ে দেবো। আমি এই এক বাটি খোয়া ক্ষীর দিয়ে দিলাম এর মধ্যে। এই খোয়া ক্ষীরটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ গোকুল পিঠেতে খোয়া ক্ষীরটা না দিলে টেস্টটা ভালো হয় না। এরকম ভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন সম্পূর্ণ জলটা শুকিয়ে এসছে, তখন এটা রেডি হয়ে যাবে। এই যে এখন আমার এটা সম্পূর্ণ রেডি। এবার আমি এটা ঠান্ডা করে নেব, ততক্ষণে আমি ব্যাটারটা গুলে নিই। চলুন এবার আমি গোকুল পিঠের ব্যাটারটা বানিয়ে নিই। তার জন্য আমি 1 কাপ ময়দা দিলাম, আর এই 1.5 কাপ চালের গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণে লবণ দিলাম, আর 1 চামচ চিনি দিলাম। এবার এগুলো আমি সব সুন্দরভাবে একসঙ্গে মিক্স করে নেব। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। এই যে ব্যাটারটা খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, ঠিক এরকম হবে ব্যাটারটা। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। চলুন এটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দিই। আগে আমি পাটিসাপটা বানিয়েছিলাম, তখন এই ব্যাটারের মধ্যে আর একটা জিনিস আমি দিয়েছিলাম। সেটা কি আপনারা বলুন তো? যদি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। ব্যাটারটা আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। গোকুল পিঠের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা হাতে ছোট ছোট করে বলের মতো নিয়ে চ্যাপটা চ্যাপটা করে গোকুল পিঠের আকারে বানিয়ে দেব। তার জন্য আমি এই হাতে একটু তেল মাখিয়ে নিলাম, যাতে লেগে না যায় হাতে। গোকুল পিঠের স্টাফিংটা রেডি হয়ে গেছে। চলুন এবার আমি এটা ভেজে নিই। এবার আমি ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে গোকুল পিঠের টেস্টটা খুব সুন্দর হবে। এবার এরকম ভাবে আমি একটা একটা করে কোটিংয়ে ডুবাবো আর কড়াইয়ে ছাড়বো। দিয়ে এরকম ভাবে তেল দিয়ে দিতে হবে উপরে একটু করে। এই যে এরকম ভাবে যতগুলো ধরবে কড়াইয়ের মধ্যে, ততগুলো আমি দিয়ে দেব। এবার আমি এরকম ভাবে একটা একটা করে উল্টে দেব।
বাকি পিঠেগুলো আমি এই একইভাবে ভেজে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একদম। আবার তেল ঝরিয়ে তুলে নেব আগের মতো। এই দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নেব। এরকম করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। এই যে দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি খেজুর গুড় দিয়ে দেবো। এই যে খেজুর গুড়, আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকম দেবেন, কারণ পুরেতেও তো অনেকটা মিষ্টি দেওয়া আছে। এই যে একটা একটা করে আমি সমস্ত পিঠেটা ছেড়ে দেব এবং আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এই সময় এটা নেড়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব। এখানে একটা আমি লবঙ্গ দিয়ে আটকে দিলাম যাতে ভেপারটা চারিদিকে পাস না হয়ে যায় এবং পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর খেজুর গুড়ের গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। এবার ঢাকা খুলে দেখে নেব পিঠেটা কেমন হয়েছে। হ্যাঁ, পিঠেটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করে দেব। আপনারা কিন্তু পৌষ পার্বণে এরকম ভাবে পিঠে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। এই যে গোকুল পিঠে রেডি হয়ে গেছে আর খাওয়ার জন্য আমি চলে এসেছি। এই যে দারুণ, এটার ভিতরটা দেখায়, ভিতরটা দেখো। এই যে ভিতরটা দেখুন, এই যে খোয়া ক্ষীরের যে পুরটা, এটাই কিন্তু আসল। এই যে পুরো দুধের মধ্যে এটাকে এইভাবে দিয়ে এবার খেতে হবে গোকুল পিঠে। এবার টেস্ট করব গোকুল পিঠে। দারুণ টেস্ট। আমাদের পৌষ পার্বণ শুরু হয়ে গেছে, আপনারাও শুরু করুন বাড়িতে পৌষ পার্বণ আর নানা রকম পিঠে বানান। আর আরো যদি নতুন কোনো পিঠে রেসিপি জানতে চান তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা কিন্তু সেই ভিডিও রেসিপি এই চ্যানেলে দেব। আপনারাও পরিবারের সাথে উদযাপন করুন পৌষ পার্বণ। দেখা হচ্ছে পরের এপিসোডে।